আজকে আমরা আলোচনা করব ন্যারেশন নিয়ে। এটি ইংরেজি গ্রামারের একটা বেসিক জিনিস, কিন্তু জানা খুবই জরুরি। জটিলভাবে নয়, খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা একবার দেখলেই মনে রাখতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা শুনব ন্যারেশন বা উক্তি কাকে বলে। ন্যারেট কথার অর্থ বর্ণনা করা। কোনো বক্তার বক্তব্য অপর কোনো ব্যক্তি যখন ন্যারেট বা বর্ণনা করে, তখন ব্যাকরণের কতগুলো নিয়ম মেনে তা করতে হয়। এইরূপ বর্ণনা করার কাজকেই ন্যারেশন বলা হয়। অর্থাৎ বক্তা যা বলে সেটাই স্পিচ বা ন্যারেশন হয়। ন্যারেশনের প্রকারভেদ। ন্যারেশনকে আমরা দুভাগে ভাগ করি: ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। এরপর আমরা আলোচনা করব ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি নিয়ে। ডাইরেক্ট স্পিচ কাকে বলে না, যে উক্তিতে বক্তার কথা অবিকল হুবহু উদ্বৃত্ত করা হয় তাকে ডাইরেক্ট স্পিচ বলে। ডাইরেক্ট স্পিচকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। তাহলে যে উক্তিতে বক্তার কথা হুবহু উদ্বৃত্ত করা থাকে তাকে ডাইরেক্ট স্পিচ বলে। ডাইরেক্ট স্পিচকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। যেমন হি সেড আই অ্যাম ইল, ইনভার্টেড কমার মধ্যে যেটা রয়েছে সেটাই হলো ডাইরেক্ট স্পিচ, আই অ্যাম ইল। এরপর আমরা আলোচনা করব ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে? যখন কোনো বক্তার কথা নিজের ভাষায় বলা হয় তখন তাকে ইনডাইরেক্ট স্পিচ বলে। যখন কোনো বক্তার কথা নিজের ভাষায় বলা হয় তখন তাকে ইনডাইরেক্ট স্পিচ বলে। যেমন হি সেড দ্যাট হি ওয়াজ ইল, হি সেড দ্যাট হি ওয়াজ ইল, এটা হলো ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে ইনভার্টেড কমাটা উঠে গেছে। ন্যারেশনের কয়েকটি প্রয়োজনীয় কথা, যেমন হি সেড, এটা থাকবে রিপোর্টিং ভার্ব। হি সেড, এই হি সেড কথাটা হলো রিপোর্টিং ভার্ব। আর আই অ্যাম ইল, এটা হলো রিপোর্টেড স্পিচ। আই অ্যাম ইল এই কথাটা হলো রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার বাইরে যে ভার্ব থাকে তাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। এখানে সেড ভার্বটি হলো রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে কি বললাম না, ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি থাকে সেটা হলো রিপোর্টেড ভার্ব। এখানে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা রয়েছে সেটা হলো হি সেড। সেড কথাটা হলো রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি থাকে, যেমন আই অ্যাম ইল, এই কথাটা হলো রিপোর্টেড স্পিচ। এখানে আই অ্যাম ইল বাক্যটি রিপোর্টেড স্পিচ। আবার ইনভার্টেড কমার বাইরে যে বাক্যটি থাকে তার প্রথম শব্দটির নাম সাবজেক্ট বা কর্তা এবং রিপোর্টিং ভার্বের পরে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে বলা হয় অবজেক্ট বা কর্ম। যেমন হি সেড, এখানে হি হচ্ছে সাবজেক্ট মানে কর্তা, মি হচ্ছে অবজেক্ট, আই অ্যাম ইল। এবার আমরা জানব টেন্স অনুযায়ী ন্যারেশন চেঞ্জ। 1 নম্বর, ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ও ফিউচার টেন্সে হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হয় না। যেমন আর কে রাইহান সেজ আই উইল কাম টু দ্য পার্টি,
এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচে রয়েছে। ইনডাইরেক্ট স্পিচে যখন হবে সেটি হবে RK Raihan says that he will come to the party. RK Raihan says that he will come to the party. আরেকটা হলো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হলে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ অনুরূপ পাস্ট টেন্স হয়। এর কয়েকটি উদাহরণ নিম্নে উল্লেখ করা হলো, যেমন ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইটে ডাইরেক্ট স্পিচে হবে যদি লেখা থাকে স্বপ্না সেড সি ইট রাইস, সেটা ইনডাইরেক্ট স্পিচের পাস্ট ইনডিফিনাইটে হবে স্বপ্না সেড দ্যাট শি এট রাইস, ইটের পাস্ট ফর্ম এট। ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে স্বপ্না সেড আই ওয়াজ প্লেয়িং ফুটবল, সেটা পাস্ট কন্টিনিউয়াসে হবে স্বপ্না সেড দ্যাট শি ওয়াজ প্লেয়িং ফুটবল, স্বপ্না সেড দ্যাট শি ওয়াজ প্লেয়িং ফুটবল। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট পারফেক্টে হবে স্বপ্না সেড আই হ্যাভ প্লেড ফুটবল, সেটা পাস্ট পারফেক্টে হবে স্বপ্না সেড দ্যাট সি হ্যাড প্লেড ফুটবল, স্বপ্না সেড দ্যাট সি হ্যাড প্লেড ফুটবল। ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি থাকে স্বপ্না সেড শি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর 2 hours, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে স্বপ্না সেড দ্যাট শি হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 2 hours, স্বপ্না সেড দ্যাট শি হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 2 hours। পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, স্বপ্না সেড আই প্লেড ফুটবল, স্বপ্না সেড আই প্লেড ফুটবল, সেটা অনুরূপভাবে পাস্ট ইনডিফিনাইটে হবে স্বপ্না সেড দ্যাট সি হ্যাড প্লেড ফুটবল, সি হ্যাড প্লেড ফুটবল। ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, পাস্ট কন্টিনিউয়াস, এর কোনো চেঞ্জ নেই। পাস্ট কন্টিনিউয়াসে হবে স্বপ্না সেড আই হ্যাড প্লেড ফুটবল, স্বপ্না সেড আই হ্যাড প্লেড ফুটবল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডাইরেক্ট স্পিচের কোনো চেঞ্জ নেই। ডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকবে স্বপ্না সেড আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 3 hours, স্বপ্না সেড I had been playing football for 3 hours. Direct speech, indirect speech, future indefinite, future indefinite. Swapna said, I will play football. Swapna said that she would play football. Future continuous, future continuous. ডাইরেক্ট স্পিচে হবে স্বপ্না সেড আই উইল প্লেয়িং ফুটবল, স্বপ্না সেড আই উইল প্লেয়িং ফুটবল, সেটা ইনডাইরেক্ট স্পিচে হবে স্বপ্না সেড আই উড বি প্লেয়িং ফুটবল, আই উড বি প্লেয়িং ফুটবল। ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। স্বপ্না said I will have been playing football for 3 hours, সেটা ইনডাইরেক্ট স্পিচের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে হবে স্বপ্না said I would have been playing football for 3 hours.
এই চারটা আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন উদাহরণগুলো। এরপর আমরা আলোচনা করব ন্যারেশনের এক্সেপশনাল কতগুলো রুলস। যেমন ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ বা হিস্টোরিক্যাল ফ্যাক্ট হয়, মানে চিরসত্য কোনো ঘটনা হয়, তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও রিপোর্টিং স্পিচের কোনো পরিবর্তন হবে না। যেমন ডাইরেক্ট স্পিচে যদি থাকে দ্য টিচার সেড এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারিয়াস থিং অফ নেচার, সেটা ইনডাইরেক্ট স্পিচে হবে দ্য টিচার সেড দ্যাট এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারিয়াস থিং অফ নেচার, এর কোনো পরিবর্তন হয়নি। 2 নম্বর কি বলেছে, ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ যদি মাস্ট কথাটা থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন হয়ে হ্যাড টু হয়, মাস্টটা হ্যাড টু এ পরিবর্তিত হয়। যেমন ডাইরেক্ট স্পিচে যদি থাকে ইউনাস সেড আই মাস্ট গো টু ঢাকা, সেটা ইনডাইরেক্ট স্পিচে হবে ইউনাস সেড দ্যাট হি হ্যাড টু গো টু ঢাকা, মাস্টটা হ্যাড টু এ পরিবর্তিত হয়েছে। 3 নম্বর কি বলা হয়েছে না, ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ মূল ভার্বের পূর্বে ক্যান ও মে থাকলে তা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত হয়ে কুড বা মাইট হবে। যেমন ডাইরেক্ট স্পিচে বলছে রোহিত সেড হি ক্যান সুইম স্মুথলি, সেটা ইনডাইরেক্ট স্পিচে হবে রোহিত সেড দ্যাট হি কুড সুইম স্মুথলি, ক্যানটা কুটে পরিবর্তিত হয়েছে। এরপর আমরা শিখব পার্সন অনুযায়ী ন্যারেশন চেঞ্জ, যে কতগুলো নিয়ম। যেমন রিপোর্টিং স্পিচে ফার্স্ট পার্সন অর্থাৎ আই, উইল, মি, মে, মাই, আওয়ার, মাইন, আওয়ার্স ব্যবহৃত হলে তা সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন হি সেড টু মি আই অ্যাম প্লেয়িং ক্রিকেট নাও, এটা ইনডাইরেক্ট স্পিচে হবে হি সেড টু মি দ্যাট হি ওয়াজ প্লেয়িং ক্রিকেট দেন, আইটা হিয়ে পরিবর্তিত হয়েছে আর নাওটা দেনে পরিবর্তিত হয়েছে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় নাও পরিবর্তন হয়ে দেনে রূপান্তরিত হয়েছে। এখানে এই উদাহরণটা লক্ষ্য করলে দেখতে পারবে ডাইরেক্ট ন্যারেশন চেঞ্জে রিপোর্টেড স্পিচে আই ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তিত হয়ে হি হয়েছে। 2 নম্বর রিপোর্টিং স্পিচে সেকেন্ড পার্সন অর্থাৎ ইউ, ইয়োর, ইয়োর্স ব্যবহৃত হলে তা সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। যেমন ডাইরেক্ট স্পিচে যদি থাকে হি সেড টু মি ইউ হ্যাভ রিড দ্য বুক, সেটা ইনডাইরেক্ট স্পিচে হবে হি সেড টু মি দ্যাট আই হ্যাড রিড দ্য বুক, আই হ্যাড রিড দ্য বুক। এখানে এটা মনে রাখতে হবে মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আই, এখানে একটা জিনিস মনে রাখতে হবে মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আই। 3 নম্বর রিপোর্টিং স্পিচে থার্ড পার্সন অর্থাৎ শি, হি, দে, হিম, হার, দেম, হিস, দেয়ার ব্যবহৃত হলে তা সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। যেমন রবি সেড টু মি দে হ্যাজ গন টু বাজার, দে হ্যাজ গন টু বাজার, সেটা ইনডাইরেক্ট স্পিচে হবে রবি সেড টু মি দ্যাট দে হ্যাড গন টু বাজার, রবি সেড টু মি দ্যাট দে হ্যাড গন টু বাজার। এরপর আমরা জানব ইনডাইরেক্ট স্পিচের কতগুলো ওয়ার্ড লিস্ট। মানে ডাইরেক্ট স্পিচে যদি দিস থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে দ্যাট হবে, ডাইরেক্ট স্পিচে দিস থাকলে ইনডাইরেক্ট স্পিচে দোষ হবে, ডাইরেক্ট স্পিচে হিয়ার হলে ইনডাইরেক্ট স্পিচে দেয়ার, ডাইরেক্ট স্পিচে কাম হলে ইনডাইরেক্ট স্পিচে গো, এগো থাকলে বিফোর, দাস থাকলে শো, নাও থাকলে দেন,
টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, আর লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট। এই চারটা ভালোভাবে লক্ষ্য করলেই আপনারা সব বুঝতে পারবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।